আচ্ছা, আশা করি প্রত্যেকে শুনতে পাচ্ছেন। তো আজকে যে ক্লাসটা করানো হবে বা আজকে যে ক্লাসটা নিয়ে বলা হচ্ছে সেটা হচ্ছে ফিজিক্স ক্লাস। মেনলি ফিজিক্সের যে নিউমেরিক্যাল টপিকগুলো আছে এই নিউমেরিক্যাল টপিকের ওপরে আমরা আজকে আলোচনা করব। তো আমি 5টা কোশ্চেন তুলেছি, 5টা কোশ্চেন বিভিন্ন রকম চ্যাপ্টার থেকে। সেই 5টা কোশ্চেনের ওপরে কী উত্তর হবে কী উত্তর হবে না সেগুলো নিয়ে একটু আলোচনা করছি, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন আমাদের যে চ্যাপ্টার থেকে এসছে সেই চ্যাপ্টারটা ফিজিক্সের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার নাম হচ্ছে অপটিক্স। ওকে, অপটিক্স থেকে আমাদের বহু পরীক্ষাতে কোশ্চেন আসে। কোশ্চেনটা কি বলেছে, দ্য টোটাল নাম্বার অফ ইমেজেস ফর্মড বাই দ্য টু মিরর ইনক্লাইন্ড অ্যাট 120 ডিগ্রি টু ইচ আদার। অর্থাৎ আমার যদি দুটো দর্পণ 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, মানে কীরকম, মানে আমার এই একটা দর্পণ এবং এর সঙ্গে 120 ডিগ্রি কোণ, মানে মোটামুটি এরকম একটা কোণ, এরা যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে থেকে থাকে এবং এদের মধ্যবর্তী কোণটা কত, মধ্যবর্তী কোণটা 120 ডিগ্রি হলে এইখানে যদি একটা বস্তু থাকে তাহলে কতগুলো প্রতিবিম্ব বা কতগুলো ইমেজ তৈরি হবে। কি প্রসেস বা কি প্রসিডিওর না, আমাদের এই ক্ষেত্রে যে ফর্মুলাটাকে মনে রাখতে হবে, প্রত্যেকে মাথায় রাখবেন। ফর্মুলাটা কি না, ফর্মুলাটা হচ্ছে নাম্বার অফ ইমেজ ইকুয়াল টু কত, 360/θ মাইনাস 1 হচ্ছে নাম্বার। তাহলে আমার নাম্বার অফ ইমেজ কত এখানে হবে সেটা ডিপেন্ড করছে কিসের ওপরে, আমার মধ্যবর্তী অ্যাঙ্গেলের ওপরে। তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 120 হয়, 360/120 মাইনাস 1 মানে 3 মাইনাস 1 মানে হচ্ছে 2। অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার হবে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার হবে, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন। এইভাবে কি হচ্ছে, আমাদের যদি থিটার মান বাড়ে তাহলে কি হবে, আমাদের 360/θ মানটা কি হবে, 360/θ মানটা, থিটার মান যদি বেড়ে যায় 90 থেকে 180 হলো, তাহলে এটার মানটা কমে যাবে। অর্থাৎ নাম্বার অফ ইমেজ যেটা আছে এই নাম্বার অফ ইমেজের পরিমাণটা কমে যাবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার মূল বৈশিষ্ট্য। The work done to increase the speed 5 meter per second to 10 meter per second by a car of 800 কেজি। অর্থাৎ একটা 800 কেজির গাড়ি যদি 5 মিটার থেকে 10 মিটার গতিবেগে যায় তাহলে কত পরিমাণ ওয়ার্ক ডান করবে। দেখো, ওয়ার্ক ডানের ফর্মুলা কি, ওয়ার্ক ডানের যে ফর্মুলা আছে সেটা হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। কি ইন কাইনেটিক এনার্জি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হয়েছে। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জির মানে কি, এর ফর্মুলা কি, হাফ অফ এম ভি স্কোয়ার। এই ক্ষেত্রে ভি বলতে স্পিডের ডিফারেন্সকে বোঝানো হয়েছে। তাহলে এই ক্ষেত্রে ভি বলতে কি বোঝানো হয়েছে, এই ক্ষেত্রে স্পিড বলতে ডিফারেন্সকে বোঝানো হয়েছে। তাহলে হাফ মানে হাফ, এম মানে 800 মানে 800 কেজিটা লিখে দিলাম, আর ভি মানে কি হয়েছে, ভি মানে হয়েছে 10 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তাহলে কি হলো, হাফ গুণ 800 গুণ 10 স্কোয়ার, 10 স্কোয়ার 5 স্কোয়ার। তাহলে যদি আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে করি তাহলে কি হবে, 15 গুণ 5। তাহলে আমাদের কাটাকুটি করলে হবে 400। তাহলে আমাদের উত্তর হবে কত, 30,000 জুল বা 30 কিলো জুল। তাহলে আমাদের এই ক্ষেত্রে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এখানে রাইট অ্যান্সার কি, রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। দ্য ডিফারেন্স বিটুইন টেম্পারেচার of two bodies 30 degree centigrade, what is the difference in degree Fahrenheit? দেখো, তোমাকে বলে দিয়েছে দুটো বডির মধ্যে 30 ডিগ্রি ডিফারেন্স, কি স্কেলে স্যার, সেন্টিগ্রেড স্কেলে। আর কিসে বার করতে হবে, ফ্যারেনহাইট স্কেলে বার করতে হবে। অর্থাৎ আমাদের যে টেম্পারেচার মাপার যে স্কেল
তার মধ্যে 3 রকমের স্কেলকে আমরা মেনলি মেনটেন করি। একটাকে বলা হয় কি, একটাকে বলা হয় সেন্টিগ্রেড স্কেল। নাম্বার 2কে কি বলা হয়, নাম্বার 2কে বলা হয় হচ্ছে ফ্যারেনহাইট স্কেল। আর নাম্বার 3কে কি বলা হয়, কেলভিন স্কেল। এই সেলসিয়াস স্কেল এবং ফ্যারেনহাইট স্কেলের মধ্যে একটা রিলেশন আছে। কি রিলেশন আছে? রিলেশনটা হচ্ছে, মনে রাখবে, প্রত্যেকে লিখে নাও, রিলেশন বিটুইন সেলসিয়াস স্কেল, সেলসিয়াস অ্যান্ড ফ্যারেনহাইট স্কেল। কি ক্যালকুলেশন স্যার? C/5 ইকুয়াল টু F-32/9। এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে আমার সি এর মানে কত, সেন্টিগ্রেড স্কেলে মান কত, সেন্টিগ্রেড স্কেলে মান হচ্ছে 30 ডিগ্রি বাই 5, এটা সমান সমান F-32/9। তাহলে আমার উত্তর কত হবে, 3 9 27 270 সমান সমান হচ্ছে 5F মাইনাস 5 32 কত, 180। সরি, 5 32 কত, 5 32 হচ্ছে 160। ওকে, তাহলে আমার কি হবে এখানে, 5F ইকুয়াল টু কী হবে, 270 প্লাস 160। তাহলে 0 6 6 12 1 13 3 হাত থাকলো 1, 2 এর 1 3 এর 1 4। তার মানে এফ এর মান কত, এফ এর মান হচ্ছে 430/5। তাহলে কাটাকুটি করলে কত উত্তর আসবে আমার এখান থেকে, 5 8 40, 3 নামলো 30, 5 6 30, অর্থাৎ 86 ডিগ্রি ফ্যারেনহাইট। তার মানে আমার কি উত্তর হবে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। কি কোশ্চেন বলেছে, দ্য ফোর্স অফ আর্থ গ্র্যাভিটি অন এভরি কিলোগ্রাম ইজ অ্যাবাউট। মানে আমাদের একটা ফোর্স, দেখো আমাদের বিজ্ঞানী একজন আছেন, তার নাম হলো স্যার আইজ্যাক নিউটন। তিনি তার দ্বিতীয় গতিসূত্রের যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা বলেছিলেন। তাহলে গাণিতিক রূপটা কি, গাণিতিক রূপ কিসের গাণিতিক রূপ স্যার, না গাণিতিক রূপটা হচ্ছে যে এফ ইকুয়াল টু এম এ। কিসের, না নিউটনের দ্বিতীয় গতিসূত্রে। এবার যখন সেটা পৃথিবীর ক্ষেত্রে হবে, এই সূত্রটার একটু মডিফিকেশন হয়ে যায়। কখন, এফ ইকুয়াল টু এম জি, যেখানে এ সমান সমান জি অ্যাট কন্ডিশন, কি কন্ডিশন স্যার, যখন এখান থেকে বলে দিচ্ছে আর্থ গ্র্যাভিটি, এখান থেকে কি বলে দিচ্ছে, আর্থ গ্র্যাভিটি হয়েছে। গেল, বুঝতে পারলে? তাহলে আমার এখানে এম এর মান কত, এম এর মান হচ্ছে 1 কিলোগ্রাম। তাহলে আমি এখান থেকে 1 লিখলাম। আর জি মানে কি, জি মানে হচ্ছে ইন জেনারেলি ধরে নেবে, জি মানে হচ্ছে 10। তাহলে আমার এখান থেকে কত উত্তর আসবে, 10 নিউটন উত্তর আসবে। আমাদের যে ফোর্স, এই ফোর্সের মাপার ইউনিটের নাম হচ্ছে কি, এই ইউনিটের নাম হচ্ছে নিউটন। নিউটন, ঠিক আছে। এই যে আমাদের জি আছে, এই জি এর ভ্যালুটা জেনারেলি 9.8 মিটার পার সেকেন্ডে স্কোয়ার হয়, কিন্তু আমাদের হিসাবের সুবিধার্থে এবং অপশানের জন্য আমরা 10 মিটার পার সেকেন্ডে স্কোয়ার ধরে নিচ্ছি। ঠিক আছে, মোটামুটি একটা। চলো নেক্সট কোশ্চেন, at what temperature the Fahrenheit and Celsius scale is the equal। তার মানে তোমাকে একটু আগে আমি কি পড়িয়েছি, বা তোমাদেরকে একটু আগে পড়িয়েছি যে সেলসিয়াস স্কেল এবং ফ্যারেনহাইট স্কেলের মধ্যে রিলেশন কি। তাহলে আমরা কি জানি যে সেলসিয়াস স্কেল এবং ফ্যারেনহাইট স্কেলের মধ্যে রিলেশন কি, C/5 ইকুয়াল টু F-32/9। ওকে, বুঝতে পেরেছো? তাহলে C/5 মানে কত কি, না C/5 আমি জানি না কি। তাহলে আমি ধরে নেব লেট, বা ধরে নেব at x ডিগ্রি টেম্পারেচার the Celsius scale Fahrenheit scale is equal। তাহলে c মানে কত, x, একদম ঠিক স্যার। 5, f মানে কত, x, এটা মানে 32/9। তাহলে আমার কি হলো এখান থেকে,
9x ইকুয়াল টু 5x মাইনাস 160, তার মানে কি 4x ইকুয়াল টু মাইনাস 160, তার মানে x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু মাইনাস 40, অর্থাৎ মাইনাস 40, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তার মানে কি করানো হলো, তোমাদেরকে 5টা কোশ্চেন করানো হলো, 5টা কোশ্চেন হচ্ছে ফিজিক্সের নিউমেরিক্যাল। আশা করি ক্লাসটা ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ।